আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বলুন তো এটা কি তৈরি হয়েছে? কে কে বলতে পারবেন? এটা কিন্তু আমার রেসিপি না, এটা হচ্ছে আমার মেয়ের রেসিপি। ও ক্লাস 6-এ পড়ে। তো ও ভিডিও করছে, এটাতে আমি হচ্ছে এডিট করে ভয়েস দিচ্ছি। তো এই ভয়েসটা দেওয়া আমার জন্য অনেক কঠিন হয়ে গেছে, কারণ ওর রেসিপি আমি ভয়েস দিচ্ছি দেখে দেখে। তো একটা ফ্রাই প্যান নিয়েছে, একটু ফ্রাই প্যানটা কিন্তু একটু বড়, সেজন্য তেলটা বোঝা যাচ্ছে না। তারপরে বলছি, এখানে এলাচ, দারচিনি এবং কালো জিরা নিয়েছে, নিয়ে একটু ভালো করে একটু ভেজে নিবে। আর তেলটা এই মশলা, এটা একটা মশলা তৈরি হচ্ছে, যে মশলাটা আমরা মুড়ি মাখাই, যখন মুড়ি মাখার মধ্যে দেই, আর যখন আমরা মাঝে মাঝে রুটি দিয়েও খাই, আর আমি তো ভাত দিয়ে চালিয়ে দেই, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। তো এই মশলাটা ওই নিজেই করে, আমি করি না কখনো। মানে আমার মেয়েটা দেখা গেছে যে একটু কিছু মন চাইলেও সে মানে একটা নাস্তা তৈরি করে ফেলে, ছোট হলেও দেখা গেছে যে মার্শাল্লাহ যেটা করে সেটা বেশ সুস্বাদু হয়। তাই যেখানে ও তিনটে এই পেঁয়াজ হচ্ছে পেস্ট করে নিয়েছে, এবং একটু আদা, একটু হচ্ছে রসুন পেস্ট নিয়েছে। ওই যে বললাম, ওর ভিডিও আমার এডিট করা আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ও করছে সেটা আমি দেখে দেখে এখন আমি মানে ভয়েস দিচ্ছি। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিবে, যেন পেঁয়াজের গন্ধ বা আদা রসুনের গন্ধটা না করে, যেন ভালো করে তেলের সাথে মিশে যায়। আর এখানে কিন্তু তেল যতটুকু দিয়েছে পরে আবার দিবে। এই যে এখানে হচ্ছে লবণ নিয়েছে, শুকনো মরিচ নিয়েছে, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর সাথে আবার একটু লাল মশলা মরিচের গুঁড়া নিয়েছে, যেন কালারটা একটু সুন্দর আসে, ঝাল কম যে মরিচটা কিন্তু লাল, সেটা নিয়েছে। এখন ভালো করে একটু কষিয়ে নিবে। এই যে বলেছিলাম তেল লাগবে, ও কিন্তু আবার একটু তেল দিয়ে নিয়েছে, কারণ এই মশলাটা তৈরি করতে গেলে একটু তেল লাগে বেশি। তো এখন ও একটু সময় নিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নিবে, এবং এটা কষানোর জন্য দেখা গেছে যে একটু পানিও লাগবে, কারণ তাছাড়া এর একটা আলাদা একটা গন্ধ থেকে যাবে। এটা বানাতে আহামরি অনেক সময় লাগে না, 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়। এখন একটু পানি দিয়ে নিচ্ছে, যেন একটু ভালোভাবে একটু কষাতে পারে। এখন হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে একদম একটা সুন্দর একটা কালার না আসা পর্যন্ত, ফ্রাই প্যান থেকে ভালো করে উঠিয়ে না আসা পর্যন্ত ও হচ্ছে মৃদু আঁচে একটা রান্নাই করে যাবে। এই মশলাটা সবাই একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা। আপনি মুড়ি মাখা হোক বা রুটি দিয়ে হোক, একবার খেয়ে দেখবেন এটা কতটা সুস্বাদু। আর আমার মেয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই হচ্ছে আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। এই যে মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে, এবং প্যানের থেকে কিন্তু এই যে একটু মানে চামচ দিয়ে নাড়া দিলেই কিন্তু উঠে যাচ্ছে। এই যে হয়ে গেল মশলাটা। এই মশলাটা মুড়ি মাখা খাবেন অথবা হচ্ছে রুটি দিয়ে খাবেন, অনেক টেস্ট। আল্লাহ হাফেজ।